মিথুন রাশির যারা আছেন, আজ রাত 2:45 বন্ধুরা, তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এমন একটা ধ্বংসাত্মক ঘটনা ঘটবে তোমাদের জীবনে, শুনে তোমাদের ঘাম ছুটে যাবে। বন্ধুরা, যদি তুমি কালকের সূর্য উঠতে দেখে ফেলো, তাহলে তোমার থেকে ভাগ্যবান আর কেউ থাকবে না। কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যে গ্রহের খেলা শুরু হতে যাচ্ছে, সেই খেলা তুমি আজকের আগে কখনো দেখোনি। বন্ধুরা, তোমার কুণ্ডলিতে এই মুহূর্তে শনি, মঙ্গল আর কেতুর 3টি গ্রহের মিলন ঘটেছে। আর এই মিলন তোমার জীবনের এক নতুন মোড় নিয়ে যাবে। এটা জানা আপনার জন্য খুবই জরুরি, কারণ আজ আমি এমন একটা ঘটনাই ভিডিওতে বলবো যা আপনার বাড়ির দেওয়ালগুলো কাঁপিয়ে দেবে। আর এই সত্যি শুনে আপনার পা তলার জমি সরে যাবে। দেখুন, যদি আপনি আপনার জীবনকে ভালোবাসেন, যদি আপনি আপনার জীবনকে উন্নত করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। কারণ গ্রহগুলোর এমন কিছু কৌশল আমি এখন বলবো যা আপনার জীবনের উপর গভীর প্রভাব ফেলবে। তাই বন্ধুরা, যদি আপনি এই ভিডিও শুরু করতে যাচ্ছেন, তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে ভুলবেন না। কারণ আজ রাত 2:45 যা ঘটতে যাচ্ছে বন্ধু, এটা কোনো মজা নয়, বরং সেই সত্যের মুখোমুখি হওয়া যার থেকে তুমি এতদিন পালিয়ে আসছো। আর যখন এই সংঘর্ষ হবে, যখন বিদ্রোহের মিলন ঘটবে, তখন তোমার মনে হবে তোমার বাড়ির দেওয়াল নয়, তোমার ভিতরের মিথ্যা দেওয়ালগুলো কেঁপে উঠছে। আর বন্ধুদের, পায়ের তলায় মাটি সরবে না কোনো বাইরের বিপদে, বরং হবে নিজের তৈরি করা অজুহাত, মিথ্যা সান্ত্বনা আর অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো এক এক করে বাদ পড়ার কারণে। বন্ধুরা, এই রাশিফল কোনো সাধারণ ভবিষ্যৎবাণীর মতো নয়। আমার আপনাদের কাছে হাত জোড় করে এক অনুরোধ, আপনি হয়তো সবকিছু মজাক করে নিতে পারেন, কিন্তু আজকের এই ভিডিওটা মজাক করে নেওয়ার ভুল করবেন না। কারণ বন্ধুরা, এটা সেই আয়না যা দেখায় মানুষ ভিতরে কতটা সত্যি আর কতটা ছোট মনোভাবের। আজ যদি এই ভবিষ্যৎবাণী শুনে তোমার আত্মা না নাড়ে, তাহলে আমার নাম বদলে দিও। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই ওম গণেশায় নম লিখে দিবেন। বুদ্ধির দেবতা ভগবান গণেশ আপনার সব ইচ্ছা পূরণ করবেন। তো বন্ধুরা, বলছি, এটা একটা আয়না, আর আয়নাই তো দেখায় সেই সব কথা যা দেখতে মানুষ ভয় পায়। কারণ বন্ধু, কড়া সত্য শুনতে আজকাল সবাইয়ের পক্ষে সম্ভব না। আমি যদি তোমাকে একটু সত্যি বলে দিই যা একটু কটু লাগবে, তখন তুমি হয়তো আমার মুখ ফিরিয়ে নেবে। কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরালেও নিজের থেকে কি ফিরতে পারবে? কারণ দেখো, এই আয়নাই সেই আয়না যেটা দেখার সময় মানুষ ভয় পায়। তুমি যখন এটা শুনছো, মনে হবে কথাগুলো অন্য কারো জন্য বলছি। কিন্তু যতই আমার কথা বাড়বে, তোমার শ্বাস কষ্টকর হয়ে উঠবে। কারণ প্রতিটা লাইন তোমার জীবনের কোনো বন্ধ আলমারি খুলে দেবে। বন্ধুদের বলছি, তোমরা অনেক মাস ধরে ভিতর থেকেই ক্লান্ত হয়ে পড়েছ। বাইরে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু ভিতরে এক আওয়াজ প্রতিদিন তোমাকে প্রশ্ন করে, এটা কি সেই জীবন যা তুমি স্বপ্ন দেখেছিলে? এটা কি সেই জীবন যা তুমি আসলে বাঁচতে চাও? সেই আওয়াজ তোমার ভিতর থেকেই আসবে। বন্ধুদের বলছি, তুমি কঠোর পরিশ্রম করছো, তোমার মনে হচ্ছে তাই, কিন্তু সত্যি হলো তুমি ভয়কে মেনে নিয়েছো। তুমি তোমার স্বপ্নগুলো ছোট করে ফেলেছ, যাতে ব্যর্থতার ভয় কম হয়। কিন্তু আজ রাত ভয় নিজেরাই তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। কোনো খবরের মাধ্যমে, কোনো ফোন কলের মাধ্যমে, কোনো নীরব অনুভূতির মাধ্যমে, বা কোনো হঠাৎ ছিন্ন স্বরূপ সম্পর্কের মাধ্যমে। আর এবার তোমার বুঝতে হবে যে যেটা তোমরা এড়িয়ে চলছিলে, সেটাই সবচেয়ে জরুরি ছিল। কারণ বন্ধু দেখো, আমরা মানুষদের অভ্যেস কি, যদি জীবনে একটু কিছু ভুলভ্রান্তি ঘটে, আমরা সঙ্গে সঙ্গে সেটা এড়িয়ে যেতে চাই। কিন্তু আগামী সময় বন্ধু, তোমাকে এই এড়িয়ে যাওয়ার অভ্যেসটা ভুলে যেতে হবে। কারণ অনেক সুযোগ আসবে যা তোমার জীবন গড়ে তুলবে। তবে যদি তুমি আগের মতো সব কিছু এড়িয়ে যাও, তাহলে জীবনেই তুমি নিজেই টলবে। বলছি বন্ধু, এই সময় তোমাকে সেই কর্কশ সত্যিটা জানিয়ে দেবে যে যাদের জন্য তুমি নিজেকে ভেঙে দিয়েছিলে, যাদের জন্য তুমি নিজেকে কাঁদিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, তারা তোমাকে কোনো বিকল্প মনে করেনি। তাই এখন সময় এসেছে নিজের মূল্য বাড়ানোর। দেখো, তুমি কারো জীবনে খুব গুরুত্ব পেতে চাও, কারো জীবনে সম্মান চাও, তোমার জীবন কারো জন্য বিকল্প হতে পারবে না। আজ তোমার এটা বুঝতে হবে। কারণ বন্ধু, যাদের কাছে তুমি আশা করেছিলে, বন্ধুরা, ওই যে তোমার জোর জবরদস্তি, ওটাই ওরা তোমার দুর্বলতা মনে করে ফেলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে প্রথমেই তোমার আশা আকাঙ্ক্ষার ঝুড়ি গুজে নিয়ে তা কোনো নালায় ফেলে দাও। কিন্তু কোনো মানুষের উপর খরচ করো না। দেখো, আশা খুবই দামি জিনিস। সত্যি, আশা আর বিশ্বাস, এই 3টে জিনিস এখন তোমার আলমারির ভেতর বন্ধ করে রাখতে হবে। কারণ এই সময় ওগুলো কাজের নয়। এই সময় চলছে শুধু স্বার্থের, শুধু নিজের লাভের। তো তুমি ওই লাভটাই নিয়ে নাও,
বয়ে চলা গঙ্গায় হাত ধো। বন্ধু, আজ রাতের কথা, রাত 2টোর পর তোমার ঘুম আর আগের মতো থাকবে না, যেই ঘুম তুমি প্রতিদিনও নিতে। তুমি নিশ্চিন্তে ঘুমাবে, কিন্তু নিশ্চিন্তে ঘুম থেকে উঠতে পারবে না। কারণ আধার রাতে একটা চিন্তা তোমার মাথায় আসবে, যা তোমার রাতের ঘুম ছিনিয়ে নেবে। কারণ বন্ধু, মস্তিষ্ক প্রশ্ন করবে আর হৃদয় উত্তর খুঁজবে। তুমি ভাববে, আচ্ছা সব সময় কেন এগুলো তোমার সাথে হয়? কিন্তু উত্তরও বন্ধু এই ভবিষ্যৎবাণীতেই লুকিয়ে আছে। কারণ তুমি বারবার একই ভুল করো, যেই ভুল তুমি বারবার করছো। তুমি তাদের বিশ্বাস করে ফেলো যারা মিষ্টি কথায় তোমাকে ফাঁদে ফেলে, যারা মিষ্টি কথা বলে তোমার হৃদয় জয় করে নেওয়া হয়। তোমাকে তোমার নিজের মতো ভাবতে শেখানো হয়, কিন্তু সেই নিজের মতো ভাবটা হয় ভণ্ডদের ভরা। তুমি সব সময় তাদের উপর ভরসা করে ফেলো যারা তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে ফেলে। মিঠা কথা বলাতে তারা পারদর্শী, কিন্তু কাজকর্মে তারা ফাঁকা। আর তুমি বারবার তোমার আত্মসম্মানকে বাজি রেখে দাও শুধু তাই বলে কেউ তোমার সঙ্গে থাকে। আর যখন সে চলে যায় তখন তুমি নিজেকে দোষ দাও। তো বন্ধু, আজ রাতে তুমি বুঝবে যে তুমি ভুল ছিলে না, শুধু দুর্বল হয়েছিলে। আর এই দুর্বলতাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। বন্ধুরা, আগামী কয়েক ঘন্টা তোমাদের দেখাবে সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতে চলে। আমরা যদি থেমে থাকি তাহলে পিছিয়ে পড়ব, কারণ সময় কারো জন্য থমকে থাকে না। বন্ধুরা, কিছু মানুষ তোমার দুর্বলতার সুযোগ নেবে, তোমার যন্ত্রণার ওপর আঘাত করবে। তাই আমার হাত জোড় করে একটা অনুরোধ, সেটা বাড়ির কেউ হোক বা তোমার কোনো আত্মীয়, প্রতিবেশী, কোনো বন্ধু বা তোমার জীবনের যে কোনো মানুষ হোক, প্রথমেই তোমাকে তোমার দুর্বলতার কথা চেপে রাখতে হবে। তোমার দুর্বলতা যতটা গোপন থাকবে, তুমি যত বেশি মানুষের সামনে দৃঢ় থাকো, তত বেশি শক্তিশালী মনে করা হবে। বন্ধুদের বলছি, জীবনে এমন অনেক সুযোগ তোমার সামনে এসেছে যেগুলো তুমি এড়িয়ে গিয়েছো, আর আজও তার আফসোস তোমার সঙ্গে আছে। যার কাছে তুমি টাকা ধার দিয়েছিলে, ভাবছিলে সে তো আমার নিজের মানুষ, দিনরাত আমার সুখ দুঃখে আমার পাশে থাকবে। চিন্তা করেছিলে যদি আমি ওকে টাকা ধার দিই, কিন্তু সেই একই মানুষ তোমার টাকা নিয়ে গায়েব। আজ সেই মানুষ তোমার চোখের সামনে পর্যন্ত আসতে পারছে না। তো বন্ধুদের বলছি, তুমি সেই সুযোগগুলো হারিয়েছো যেখানে তুমি ভেবেছিলে যদি এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠলে ওটা আমার 7 জন্মের সঙ্গী হবে, আমার সুখ দুঃখে সব সময় আমার পাশে থাকবে। কিন্তু তুমি একটা ছোট্ট মিথ্যার কারণেই আর একটা ছোট্ট ভুল আশা দেখিয়ে সেই সম্পর্কটা হাতছাড়া করে দিয়েছো। আজও তার আফসোস তোমার মনের মধ্যে রয়ে গেছে। দেখো, ভালো করে বুঝে ভেবে জীবন নিয়ে সিদ্ধান্ত নাও। হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া বন্ধুর মতো ঠিক না। বলতে দিই, যে মাথা তুমি এড়িয়ে গিয়েছো সেটা এখন আর অন্য কারো হাতে চলে গেছে। আর যারা তোমাকে হালকাভাবে নিচ্ছিল, আজ তারা তোমার গুরুত্ব বুঝবে আসছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। দেখো, এই রাশিফলটা মিষ্টি, জীবন মিষ্টি না, তাই না? যতদিন তুমি তেড়ে পুড়ে কঠিন সিদ্ধান্ত নেবে না, ততদিন জীবন সহজ হবে না। বন্ধুদেরও এখন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেখানে নিজের কাছের মানুষদের সাথ ছেড়ে দিতে হয়। যেখানে নিজের মানুষরাও তোমার থেকে আলাদা হয়ে যাবে, সেখানে ভয় পেতে হবে না। তোমার জীবন অন্য কারো ওপর নির্ভর করে না, তোমার জীবন নির্ভর করে নিজেকেই। কারণ যদি জীবনে এগোতে হয়, তাহলে কার জন্য পরিশ্রম করতে হবে? তোমাকেই একা পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, মনোযোগ দিতে হবে, জেদ দেখাতে হবে, রাখতেই হবে। দেখো, মিথ্যা এই মেঘগুলো একটু সময়ের জন্য ছায়া দিতে পারে, কিন্তু যদি সেই মেঘগুলো অনেকক্ষণ জমে থাকে, তাহলে তোমার ওপর দুর্যোগের বৃষ্টি নামতে পারে, বিপদের বৃষ্টি। এজন্য মিথ্যার মেঘগুলোকে ছুঁড়ে ফেলো আর জীবনের সত্যের আলো নিয়ে এগিয়ে যাও। তো বন্ধুদের, আজ রাতে তোমাকে এমন একটা মোড়ে দাঁড়াতে হবে যেখানে তুমি হয় তোমার পুরনো ভয়, পুরনো অভ্যেস, পুরনো সম্পর্কগুলো নিয়ে এগিয়ে যাবে, অথবা সব কিছু রেখে দিয়ে নতুন শুরু করবে। তো বন্ধু দেখো, তোমার জীবনে আমি যে মোড়টার কথা বলছিলাম, সেটা হলো একটা বন্ধুরা এমন একটা মোড় আসবে যখন তোমাদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিজেই নিতে হবে। হ্যাঁ বন্ধু, আমার কথাগুলো ভালো করে বুঝো আর হালকাভাবে নাও না। দেখো, তুমি এমন একটা অবস্থানে থাকবে যেখানে তুমি হয় পুরনো ভয়, পুরনো অভ্যেস আর পুরনো সম্পর্কগুলো সঙ্গে নিয়ে এগোবে, কিংবা সব কিছু ছেড়ে দিয়ে নতুন একটা শুরু করবে। এই সিদ্ধান্ত কোনো গ্রহ, কোনো নক্ষত্র বা কোনো জ্যোতিষী নেবে না। এই সিদ্ধান্ত শুধু তুমি নেবে। কারণ যদি তোমার জীবন ভালো করতে চাও, তাহলে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে তুমি পুরনো জীবনে থাকবে নাকি নতুন পথে চলবে, হারিয়ে থাকতে হবে নাকি নতুন জীবনের দিকে এগোতে হবে। বলি বন্ধুরা, তোমরা ভাববে ভাগ্য তোমার খারাপ, ভাগ্য তোমার বিরুদ্ধেই, কিন্তু আসল কথা হলো ভাগ্য তোমাকে শেষ সতর্কতা দিচ্ছে।
এখনও না বদলালে সামনে থাকবে শুধু আফসোস। আর এই সময় তোমাকে বুঝিয়ে দেবে যে টাকা, কাজ আর পরিচয় নিয়ে যে চাপ তুমি সহ্য করছো সেটা হঠাৎ করে আসেনি, বরং সেই সব আপোষের ফল যা তুমি বছরগুলো আগে করেছিলে। মনে হবে হঠাৎ ভাগ্য খারাপ হয়েছে, কিন্তু ভাগ্যকে দোষ দাও না, দোষ দাও সেই ভুলগুলোর যেগুলো তুমি করেছো, যা তুমি হালকাভাবে নিয়েছিলে। তোমার মনে হয়েছিল আরে এটা তো আমার জীবনে বড় ভুল হবে না, কিন্তু এখন সবকিছু যখন ঠিকঠাক নেই তখন বুঝতে পারছো। তাই বন্ধুদের বলছি, এখনও যদি বদলাও না তাহলে শুধু আফসোস থাকবে, আর সময় থাকতে সাবধান হও। আজ রাতে একটা কথা সত্যি তোমার সামনে আসবে, তাই তা তোমার কোনো নিজের আসল চেহারা হোক না তোমার নিজের মধ্যে লুকানো সত্য যা তুমি নিজের কাছেও লুকিয়ে রেখেছিলে। আর যখন সেই সত্য সামনে আসবে তখন মন ভারী হবে, চোখ ভিজে উঠবে, কিন্তু সেই এক মুহূর্তে একটা অদ্ভুত হালকা লাগাটাও অনুভব করবে। কারণ যতই কষ্টদায়ক হোক না কেন, সত্যি মানুষকে মুক্তি দেয়। দেখো, এই রাশিফল শুনতে শুনতে যদি তোমার হৃদয়ে দ্রুত ধড়কছে তাহলে বুঝে নিও এটা সাধারণ কিছু না, এটা একটা সংকেত, একটা ডাক সেই পরিবর্তনের জন্য যা তোমাকে নিজের মধ্যে আনতে হবে। বন্ধুরা বলি, পরিবর্তন শুরু হয় নিজ থেকেই। তাই পরিবর্তন এখন তোমার জন্য শুধু একটা বিকল্প না, বরং বাধ্যতামূলক হয়ে গেছে। আগামী দিনগুলোতে তোমাকে কিছু সম্পর্ক থেকে দূরত্ব রাখতে হবে, কিছু সম্পর্ককে ছেড়ে দিতে হবে, তাদের নামের আগুনে জল ঢালতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এবার যথেষ্ট, আমার জীবনে সেই সম্পর্কগুলোর আর কোনো স্থান নেই, কোনো জায়গা নেই যেখানে সম্পর্ক শুধু স্বার্থের জন্য গড়ে ওঠে, যে সম্পর্কগুলো শুধু মিথ্যা, লোভ আর লালসায় আটকে থাকে। কারণ এমন সম্পর্ক তোমাকেও ফাঁদে ফেলবে। এগুলো থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার চেষ্টা তোমাকেই করতে হবে। বন্ধুদের বলছি, কিছু অভ্যাস ত্যাগ করতে হবে যা তোমার জীবনকে মুখ থুবড়ে পড়াচ্ছে, আর কিছু সিদ্ধান্ত নিতে হবে যা নিয়ে মানুষ রাগ করবে। কিন্তু যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো তাহলে প্রথমেই তুমি নিজেই হারবে। এটা নিজেকে বুঝতেই হবে যে সবাইকে খুশি করার দায়িত্ব তোমার কাঁধে নেই। যে মানুষ তোমার সাথে খুশি থাকতে চায় সে যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকবে, আর যে মানুষ খুশি থাকতে চায় না, তুমি তার জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করলেও সে তোমার থেকে খুশি হবে না। তাই এই সময় তোমাকে শক্ত করবে, কিন্তু আগে তোমাকে ভেঙে দেবে। আর বন্ধুদের বলে, যে মানুষ মাটির থেকে উঠে উড়ে সে কখনো পড়ে না, কিন্তু যে মানুষ আকাশের মাঝখানে এসে নিজের পাখা মেলে সে একদিন অবশ্যই পড়ে যায়। তুমি সেই মানুষ যিনি মাটির থেকে উঠে এসেছো। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য শুধু পরিশ্রম করেছো, কারো সাহায্য নিওনি, কারো ওপর তোমরা বোঝা হয়ে দাঁড়িও না। তো যদি তুমি আকাশে উঁচুতে উড়ছো তাহলে তুমি মাটিতে পড়বে না, এটা 101% সত্য। বন্ধুদের, আগামী দিনে কিছু সম্পর্ক তোমাদের আবার নিজের কাছে টেনে আনবে, কিন্তু তোমাদের যেতে হবে না। প্রথমেই তোমাদের সেই সব মহিলাদের থেকে দূরে থাকতে হবে যারা তোমাদের উপহাস করে। কারণ মনে রেখো বন্ধু, চরিত্রহীন মহিলারা এখন তোমাদের জীবনে অনেক বেশি পরিমাণের উপস্থিত আছে, আর কিছু তোমাদের জীবনের ভিতরও লুকিয়ে আছে। দেখো, চরিত্রনিষ্ঠ মহিলাদের অহংকার এই ব্যাপারটা হতে পারে তাদের অনেক ফ্যান আছে, তো তুমি তাদের মধ্যে পড়ো না। কারণ দেখো, মিথ্যা লোক শুধু কুকুর চাটে, এটা ঠিক মতো মাথায় রাখো। তো তুমি কি সেই মানুষ যার আমি কথা বলছি? যদি না হও তাহলে চরিত্রহীন মেয়েদের থেকে একদম দূরে থাকো। তোমার সঙ্গ খুব সাবধানে বেছে নেবে, কারণ মানুষের সঙ্গ তার জীবনের রং বদলে দিতে পারে। যদি তুমি নেতিবাচক সঙ্গীদের সঙ্গে থাকো তাহলে জীবনে শুধু দুঃখ পাবো। যারা মাংস, মদ এবং নোংরা জিনিস খায় তাদের সঙ্গে থাকলে তোমার ভাগ্য খারাপ হবে। ভাগ্য আর তোমার কাজকর্ম দুটোর ওপর খারাপ প্রভাব পড়বে। আর দেখো, যখন মানুষের কাজ খারাপ হয় তখন যতই গ্রহ শুভ ফল দিক না কেন, সেই শুভ ফলও বদলে যায় অশুভ ফলে। বন্ধুদের বলছি, এই সময় তোমাকে প্রথমে ভেঙে দেবে, আর এই ভাঙা তোমার জীবনের সবচেয়ে বড় মেরামত হবে। মনে রেখো, আজ রাত 2:45 কোনো ভূমিকম্প আসবে না, কিন্তু তোমার ভিতরে জমে থাকা ভুল ধারণা, মিথ্যা বিশ্বাস আর নকল আরাম ঠিক হড়কে উঠবে, যেটা তুমি এখনো জানোই না। সেই অজানা ব্যথা যা তোমার জীবনে আসছিল, তা যারা তোমাকে বিরক্ত করছিল, যারা তোমার জীবনকে পিছনে ঠেলে দিচ্ছিল, তাদের বন্ধু এখন তোমার জীবনে আর থাকবে না। বলি, যখন সকাল হবে আর আয়নায় তোমার মুখ দেখা যাবে, সেটা আগের মতো থাকবে না। থাকবে একরাশ ক্লান্তি, থাকবে বোঝাপড়া, আর একটা প্রশ্ন, এখন কি করব? আর এই প্রশ্নটাই তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছো। কারণ দেখো, জীবনে থোকার খাওয়াটা দরকার। যতক্ষণ মানুষ থোকারের সম্মুখীন হয় না ততক্ষণ সে সত্যিকারের ঠাকুর হয় না। প্রতিটা থোকার দরকার তোমার, আর সেই থোকারেই তুমি পড়নি, তাই তুমি ঠাকুর হয়েছো, এত দূর এসে পৌঁছেছো।
কিছু মানুষ তোমার কাজকে এমনভাবে নষ্ট করার চেষ্টা করবে যে তুমি কিংবা তোমার পরের স্বাদ পেরাও সেই কাজ আবার দাঁড় করাতে পারবে না। যারা নিজেরাই ব্যবসা চালাচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে সাবধান থাকা দরকার, কারণ ঠিক এই মুহূর্তে ওরাই তোমার জীবনে তোমার জন্য জাল বেঁধে বসে আছে। দেখো বন্ধুরা, আমি বলছি তুমি যেখানে পৌঁছতে চেয়েছিলে সেখানে পৌঁছাবে, কিন্তু নিজের শক্তিতে। আগে ভয় পাইয়ে থেমে গিয়েছিলে, আর এখন সেই ভয় দূর হবে। তো এই রাশিফল এখানেই শেষ হয়, কারণ আসল গল্প তো এর পর থেকেই শুরু হয়। কিন্তু যদি তুমি এটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো, তাহলে বুঝে নিও যে ব্রাহ্মণ তোমাকে সরাসরি সতর্ক করেনি, বরং শেষ একটা সুযোগ দিয়েছে। আর সিদ্ধান্ত তোমার, তুমি এটা একটা ভিডিও ভেবে ভুলে যাও নাকি তোমার জীবনের মোড় বানিয়ে নাও। কারণ দেখো, জীবনে মোড় আসবেই, কিন্তু সব মোড় তোমার ইচ্ছে মতো হবে না। সব মোড় তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এমনও নয়। কিছু মোড় এমনও আসবে যা তোমাকে গর্তে ঠেলে দেবে, আর সেই গর্ত হবে দুঃখের, ঝড়ার, যন্ত্রণার। তুমি এখন জীবনটা দুইটা কুয়োর মধ্যে আছো। এক কুয়া আছে যেখানে তোমাকে নিজে বালতি ফেলে পানি তুলতে হবে, আর আরেকটা কুয়ো আছে যেখানে তুমি নিজেই ডুবে যাবে। দেখতে পাচ্ছ সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তুমি জীবনে আসলে কি করতে চাও, কারণ এখনও তোমার বুঝতে পারছো না। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছিল তারা এখনও নিজেদের দেশে বসে আছে, কারণ তারা নিজেরাও ঠিক বুঝতে পারছে না কি করা উচিত আর কি করা উচিত নয়। তারা তো শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে আছে। দেখো, ভাগ্য তখনই সঙ্গ দেয় যখন মানুষ পরিশ্রম করে, আর যখন মানুষ পরিশ্রম করে তখন তার ভাগ্য জ্বলে ওঠে আর সে সুযোগ পায়। আজ যদি আমি বসে বসে ভাবি যে আমার কাছে খাবার চলে আসবে, তাহলে কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। দেখো বন্ধু, হাত পা তো চলতেই হবে। যদি তুমি ভাবো যে আমি তো ভাগ্যের উপর ভরসা করব, ভাগ্যে থাকলে চলে আসবে, তাহলে এই চিন্তাটা তোমার মাথা থেকে এখনই বের করে দাও। কারণ তোমার জীবনে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ সেটা। কারণ ঠিক এইটাই যে তুমি ভাবছো ভাগ্য যদি থাকে তো নিজে এসে যাবে, আর না হলেও আসবেই না। বন্ধুদের বলছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবকিছু শান্তিপূর্ণ পরিবেশে করো, সবকিছু শান্তভাবে করো। ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত তুমি অনেক নিয়েছো, কিন্তু এখন তাদের হিসাব করা তোমার জন্য খুব জরুরি। দেখো বন্ধুদের, আমি বলে দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে সেই খেলা সাধারণ হবে না। সেই খেলায় তুমি তোমার হাত আজমাচ্ছ, কারণ সেই খেলা হয় তোমাকে পুরোপুরি ঝকঝকে করে দেবে, অথবা সেই খেলাই তোমাকে জীবনের প্রতিটি মোড়ে সঠিক পথ দেখাবে, ভুল সিদ্ধান্ত করাবে আর তোমাকে জয়ের পথ দেখাবে। এখন বন্ধুদের বলছি, একটা একদম সহজ উপায় আমি তোমাদের জানাতে যাচ্ছি। এই উপায়টা যদি তুমি ভালো করে দেখো, শুনো আর করো, তোমার জীবন হবে অনেক সুন্দর আর আলাদা। দেখো, অমাবস্যা তিথি প্রতি মাসে একবার আসে, আর আমাদের হিন্দু সনাতন ধর্মে অমাবস্যার অনেক গুরুত্ব আছে। তো বন্ধুদের, অমাবস্যার দিন তোমাকে চুপচাপ গরুকে একটা ছোটখাটো জিনিস খাওয়াতে হবে। সেটা কি হবে আর কি নিতে হবে? কাঁচা হলুদের একটা গাঁট নিতে হবে, আর সেটা গাঁট ভাঙতে দেবেন না, এটা ঠিকমতো খেয়াল করবেন। তারপর আপনাকে মোটা আটার দলিয়া বানাতে হবে, আর ওই মোটা আটার দলিয়ার মধ্যে ওই গাঁটটা মেশাতে হবে। তারপর চুপচাপ কোনো অমাবস্যার রাতে গরু মায়ের খাওয়াতে হবে। দেখুন বন্ধু, এই উপায়টা এতটাই কার্যকর যে যেই অমাবস্যার রাতে আপনি এই কাঁচা হলুদের গাঁটটা ওই দলিয়ার মধ্যে মিশিয়ে গরু মায়ের খাওয়াবেন, ঠিক সেই দিন থেকেই আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। যারা সন্তান সুখের জন্য আকাঙ্ক্ষা করছেন তাদের সন্তান সুখ মিলবে। যারা একজন সত্যিকারের ভালো জীবনসঙ্গীর খোঁজে আছেন তাদের বিবাহ সুখ এবং বিবাহের প্রাপ্তি হবে। করতে চান, একজন ভালো জীবনসঙ্গী চান, তো এই উপায় সেই জীবনসঙ্গীও এনে দেবে। আরেকটা কথা বন্ধুরা, যাদের ব্যবসা মন্থর চলছে, যারা অনেক চিন্তিত, বারবার চেষ্টা করেও কিছু পাচ্ছেন না, ক্লান্ত হয়ে পড়েছেন, ভিতর থেকে ভেঙে পড়েছেন, জীবনে আর কোনো উজ্জ্বলতা নেই, তাহলে এই উপায় তাদের জীবন আবার প্রভাবশালী করে তুলবে। বন্ধুরা দেখবেন, উপায় তখনই কাজ করে যখন আমরা সচ্চরিত্র এবং স্বচ্ছ মন দিয়ে করি। কারণ অনেক সময় হয় যে আমরা উপায় করি কিন্তু মনে সন্দেহ রেখে করি, আরে ভাই এই উপায়গুলো কাজ করবে নাকি? দেখো, সব কিছুতেই তো কিছু না কিছু চাই। তোমার জীবনের যে উপায়গুলো বন্ধু, সেগুলো আমি সাধারণ কোনো উপায় বলিনি। আজ পর্যন্ত আমি অগণিত উপায় বলেছি, আর তোমরাও অনেক উপায় চেষ্টা করেছো। অনেকেই কমেন্ট করে জানিয়েছে, গুরুজি আপনার উপায়ের মাধ্যমে আমার সন্তান হয়েছে, আমার দ্রুত বিয়ে হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, টাকার সমস্যা শেষ হয়েছে। কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এখন ভিডিও শেষ করছি ঠিক এখানেই হয়। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট ভিডিওটা লাইক দিতে ভুলে যেও না, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো ওম হনুমন্তে নমঃ, হনুমান নমঃ।